পিসিওডি বা পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ নামটা শুনলেই কেমন একটা চিন্তা হয়, তাই না? এটা কিন্তু আজকাল খুবই সাধারণ একটা সমস্যা, যদিও বেশ জটিল। আচ্ছা, এর থেকে মুক্তির কি কোনো প্রাকৃতিক উপায় আছে? চলুন, আজকে আমরা হোমিওপ্যাথি আর লাইফস্টাইল ম্যানেজমেন্টের মাধ্যমে এর সমাধান খোঁজার চেষ্টা করি। আচ্ছা, এমন কি হচ্ছে যে পিরিয়ডস রেগুলার থাকছে না, বা হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে, সাথে আবার স্কিনের সমস্যা? এই প্রশ্নগুলো কিন্তু আজকাল অনেকের মাথাতেই ঘুরপাক খাচ্ছে, আর আমরা অনেকেই এগুলোকে সাধারণ ব্যাপার বলে এড়িয়ে যাই। কিন্তু জানেন কি, এই আপাত দৃষ্টিতে ছোট ছোট সমস্যাগুলোর পেছনে লুকিয়ে থাকতে পারে পিসিওডির মতো একটা বড় স্বাস্থ্য সমস্যা। তো এই পিসিওডি জিনিসটা আসলে কি? সোজা কথায় বলতে গেলে এটা একটা হরমোনাল সমস্যা, মানে শরীরে হরমোনের গণ্ডগোল। এর ফলে কি হয়, ওভারি বা ডিম্বাশয়ের ওপর ছোট ছোট অনেকগুলো সিস্ট তৈরি হতে শুরু করে। আর ঠিক এই কারণেই শরীরের পুরো হরমোনাল ব্যালেন্সটাই ঘেটে যায়। পিসিওডিকে যদি ঠিকঠাকভাবে বুঝতে হয়, তাহলে সবার আগে এর লক্ষণ আর মূল কারণগুলো জানা দরকার। তো চলুন, আর দেরি না করে আমরা বরং সেই বিষয়গুলোতে একটু ফোকাস করি। তো কি কি লক্ষণ দেখলে বোঝা যেতে পারে যে পিসিওডির সমস্যা হচ্ছে? দেখুন, সবচেয়ে কমন হলো পিরিয়ডসের অনিয়ম, তার সাথে হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া। স্কিনের ওপরেও কিন্তু এর প্রভাব পড়ে, যেমন ধরুন মুখে ব্রণ হওয়া বা স্কিনটা খুব অয়েলি হয়ে যাওয়া। শুধু তাই না, অনেকের মুখে বা শরীরে অতিরিক্ত লোমও দেখা যায়, এমনকি কনসিভ করতেও সমস্যা হতে পারে। কিন্তু প্রশ্ন হল, পিসিওডি আখির হয় কেন? এর পেছনে কিন্তু বেশ কয়েকটা কারণ থাকতে পারে। সবচেয়ে বড় কারণ হল হরমোনের ইমব্যালেন্স। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কারণ হল ইনসুলিন রেজিস্ট্যান্স। এর মানে হল শরীর ঠিকমতো সুগারকে প্রসেস করতে পারে না। এছাড়াও প্রচণ্ড স্ট্রেস, একটা অনিয়মিত লাইফস্টাইল, এমনকি জেনেটিক বা বংশগত কারণও কিন্তু এর জন্য দায়ী হতে পারে। পিসিওডি চিকিৎসার ক্ষেত্রে সাধারণত দুটো পথের কথা শোনা যায়। একটা হলো অ্যালোপ্যাথি, আর অন্যটা হোমিওপ্যাথি। চলুন তো, এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায় সেটা একটু দেখে নেওয়া যাক। এই দুটো চিকিৎসার ধারার মধ্যে মূল পার্থক্যটা কিন্তু তাদের অ্যাপ্রোচে। একদিকে দেখুন, অ্যালোপ্যাথি সাধারণত হরমোনাল ওষুধ দিয়ে সিমটমগুলোকে সাময়িকভাবে কমিয়ে দেয়। অন্যদিকে হোমিওপ্যাথির লক্ষ্যটা হল রোগের গোড়ায় গিয়ে চিকিৎসা করা। মানে এটা শরীরের হরমোনাল ব্যালেন্সটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে। আর সবচেয়ে বড় কথা হল, হোমিওপ্যাথি কিন্তু প্রত্যেকটা মানুষের শারীরিক আর মানসিক অবস্থা অনুযায়ী আলাদা আলাদা চিকিৎসা দেয়। আচ্ছা, এবার তাহলে চলুন বিশেষভাবে হোমিওপ্যাথির এই ন্যাচারাল অ্যাপ্রোচটার দিকে একটু নজর দেওয়া যাক। দেখে নিই এটা ঠিক কিভাবে পিসিওডির সমস্যাকে সারিয়ে তুলতে কাজ করে। তবে হ্যাঁ, ডিটেলে যাওয়ার আগে একটা খুব জরুরি কথা কিন্তু মনে রাখতেই হবে। আমরা এখানে যে ওষুধগুলোর কথা বলবো সেগুলো কিন্তু শুধুমাত্র জানানোর জন্য। নিজে থেকে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন কোয়ালিফাইড ডাক্তারের সাথে কথা বলে নেবেন, এটা কিন্তু মাস্ট। হোমিওপ্যাথি যে কতটা পার্সোনালাইজড একটা চিকিৎসা, সেটাই টেবিলটা দেখলেই স্পষ্ট বোঝা যায়। খেয়াল করে দেখুন, এখানে প্রত্যেকটা ওষুধের সাথে শুধু শারীরিক লক্ষণের কথাই বলা নেই, মানসিক অবস্থার কথাও বলা আছে। যেমন ধরুন, পালসেটিলা দেয়া হয় যখন পিরিয়ডসের সমস্যার সাথে সাথে মানুষটা খুব ইমোশনাল হয়ে পড়েন। আবার যদি কারো মেজাজ খুব খিটখিটে থাকে বা পরিবারের প্রতি একটা উদাসীন ভাব চলে আসে, তখন সিপিআর কথা ভাবা হয়। আসলে এটাই তো হোমিওপ্যাথির মূল ভিত্তি, শুধু রোগটাকে সারানো নয়, পুরো মানুষটাকেই সুস্থ করে তোলা। তাহলে আমরা কেন হোমিওপ্যাথি বেছে নেব? কারণটা খুব সহজ। এটা একটা কমপ্লিটলি ন্যাচারাল ট্রিটমেন্ট, যার কোনো সাইড এফেক্ট নেই। এটা শরীরকে ভেতর থেকে হিল করে, মাসিক চক্রকে নিয়মিত করতে হেল্প করে, আর সাথে স্কিন আর ওজনের সমস্যাগুলোকেও কন্ট্রোলে আনতে সাহায্য করে। তবে একটা কথা, শুধু ওষুধ খেলেই কিন্তু হবে না। পিসিওডি কন্ট্রোল করার জন্য একটা ঠিকঠাক লাইফস্টাইলের ভূমিকা কিন্তু বিশাল। তাহলে চলুন দেখি, সুস্থ থাকার জন্য আমাদের জীবনযাত্রায় ঠিক কি কি বদল আনাটা জরুরি। সুস্থ থাকার জন্য এই 4টে স্টেপ কিন্তু পিসিওডি কন্ট্রোলের জন্য একদম মাস্ট। প্রথমত, হেলদি খাবার, বিশেষ করে চিনি খাওয়াটা কমাতে হবে আর পুষ্টিকর খাবারের দিকে মন দিতে হবে। 2 নম্বর হল রেগুলার এক্সারসাইজ, এটা হরমোন ব্যালেন্স করতে দারুণভাবে সাহায্য করে। 3 নম্বর, স্ট্রেস কমানো, এর জন্য যোগা বা মেডিটেশনের থেকে ভালো আর কিছুই হয় না। আর সবশেষে পর্যাপ্ত ঘুম। একটা ভালো ঘুম কিন্তু শরীরকে ভেতর থেকে ঠিক রাখতে খুব দরকারি। মনে রাখবেন, এই 4টে অভ্যাস কিন্তু ট্রিটমেন্টেরই একটা অংশ।
কিন্তু এমন কিছু সিচুয়েশন আসতেই পারে যখন আর ঘরোয়াভাবে কিছু না করে সোজা ডাক্তারের কাছে যাওয়া উচিত। আচ্ছা, সেই রেড ফ্ল্যাগ বা লক্ষণগুলো কি? যদি কখনো পেটে খুব বেশি ব্যথা হয় বা অনেক দিন ধরে চেষ্টা করার পরেও কনসিভ করতে সমস্যা হচ্ছে, অথবা হঠাৎ করে অস্বাভাবিক দ্রুত ওজন বাড়ছে, এই রকম কিছু হলে কিন্তু একদম দেরি না করে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতেই হবে। তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম তার শেষে আমরা একটা পজিটিভ সিদ্ধান্তে পৌঁছাতে পারি, একটা সিদ্ধান্ত যা আমাদের সুস্থতার দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। শেষ কথা এটাই, পিসিওডি নিয়ে ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই। এটা এমন কোনো রোগ নয় যা সারানো যায় না। সঠিক চিকিৎসা, যেমন ধরুন হোমিওপ্যাথির মতো একটা প্রাকৃতিক পথ, আর তার সাথে একটা হেলদি লাইফস্টাইল, এই দুটোকে মিলিয়ে চলতে পারলেই কিন্তু পুরোপুরি সুস্থ জীবনযাপন করা সম্ভব। মূল ব্যাপারটা হলো সুস্থতার পথে এই পদক্ষেপগুলো নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি।